ইংলিশ প্রিমিয়ার লিগে সরাসরি ওঠার স্বপ্ন শেষ হয়ে গেছে হামজা চৌধুরীর দল শেফিল্ড ইউনাইটেডের। সোমবার টার্ফ মুরে বার্নলির কাছে 2-1 গোলে হেরে চ্যাম্পিয়নশিপের শীর্ষ দুইয়ের বাইরে ছিটকে শেফিল্ড। তবে ম্যাচ শেষে অনাকাঙ্ক্ষিত ঘটনার জন্ম দিয়েছেন বার্নলি সমর্থকরা। ম্যাচ শেষে বার্নলি সমর্থকরা চড়াও হয়েছেন বাংলাদেশি ফুটবলার হামজার উপর। বার্নলির জয় নিশ্চিত হওয়ার পর হাজারো সমর্থক মাঠে ঢুকে পড়েন উল্লাস করতে। এ সময় কয়েকজন দর্শক মাঠে থাকা শেফিল্ড খেলোয়াড়দের দিকে এগিয়ে আসেন। সেই তালিকায় ছিলেন হামজা চৌধুরীও। ক্যামেরায় দেখা যায় এক দর্শক তাকে উদ্দেশ্য করে কিছু বললে পাল্টা প্রতিক্রিয়া দেন হামজা। পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে, এমনকি তাকে শারীরিকভাবে থামাতে বাধ্য হন নিরাপত্তা কর্মী ও ক্লাব কর্মকর্তারা। পরে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। সামাজিক যোগাযোগ মাধ্যমে এ নিয়ে চলছে তীব্র সমালোচনা। বসুন্ধরা, উত্তরা, বনশ্রী, কুড়িল ও বাড্ডা সহ রাজধানীর বিভিন্ন স্থানে অভিজাত ও অত্যাধুনিক মানের ফ্ল্যাট কেনার এক নির্ভরযোগ্য প্রতিষ্ঠান প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড। তাই আপনার স্বপ্নের আবাসনের জন্য আজই যোগাযোগ করুন। প্লেজেন্ট প্রপার্টিজ লিমিটেড, where destiny matches eventually. কেউ লিখেছেন বর্ণবাদের শিকার হয়েছেন হামজা। আরেক ভক্ত মন্তব্য করেছেন ইসরায়েলের আগ্রাসনের বিপক্ষে সোচ্চার ছিলেন হামজা, এজন্য হামলা হয়েছে তার উপর। তবে কি নিয়ে কথা হয়েছে হামজা বা তার ক্লাব শেফিল্ড থেকে এ নিয়ে কিছু জানানো হয়নি এখনো। ম্যাচ শেষে শেফিল্ড কোচ ক্রিস ওয়াইল্ডার সাংবাদিকদের বলেন, আমরা ম্যাচের আগে রেফারির কাছ থেকে আশ্বাস পেয়েছিলাম যে খেলোয়াড়দের ঘিরে নিরাপত্তা থাকবে, কিন্তু শেষ বাঁশি বাজার পর তাদের কোনো খোঁজই পাওয়া যায়নি। সেটা ছিল খুবই ভয়ের একটা মুহূর্ত। ওয়াইল্ডার আরও বলেন, 40 থেকে 50 জন উত্তেজিত দর্শক যখন আপনার দিকে দৌড়ায় এবং বাজে ভাষায় কিছু বলে কিংবা কিছু করে, তখন মাঠ ছাড়াটা খুব কঠিন হয়ে পড়ে। আমি নিশ্চিত এর দায় আমাদের ঘাড়ে চাপানো উচিত হবে না। VOD বাংলা নিউজ ডেস্ক।